নমস্কার, গুড মোদি কেয়ার মর্নিং। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকে জুম সেশনে। তো আজকে আমরা আরেকটা সোমবার মিটিং করতে চলেছি, যেখানে আমরা শুনবো সুভাষিস দাসকে। তো যিনি আমাদের মোদি কেয়ারের প্ল্যাটফর্মে রেড ডায়মন্ড ডিরেক্টর টাইটেলে আছেন এবং খুব সিরিয়াসলি বিজনেসটা বিল্ড করছেন। ওনার পশ্চিমবঙ্গে অনেক জেলাতেই টিম ছড়িয়ে পড়েছে এবং আমরা আশা রাখছি আগামী দিনে উনি সারা ভারতবর্ষে নিজের টিম ছড়িয়ে ফেলবেন। তো আজকে আমরা একটা বিশেষ দিন রেখেছি, কারণ এই দিনে আমি ওনার থেকে শুনবো ওনার সাকসেস স্টোরি, কিভাবে উনি বিজনেসটা করেছেন এবং নিউ জয়নিং কিভাবে বাড়ানো যেতে পারে। তার সাথে সাথে বিজনেস করতে গেলে আমরা কিছু অবজেকশনেরও সামনে পড়ি, তো সেই অবজেকশনগুলো উনি ফিল্ডে কিভাবে হ্যান্ডেল করেন, এই সমস্ত বিষয়টা নিয়েই কিন্তু আজকে উনি কথা বলবেন। আমি ওয়েলকাম করে নিচ্ছি সুভাষিস দাসকে। উনি আমাদের মোদি কেয়ারের প্ল্যাটফর্মে একটা হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট টাইটেল অলরেডি অ্যাচিভ করে নিয়েছেন, তাই ওনার সাকসেস স্টোরিটা আমি ওনার মুখ থেকেই শুনবো আজকে। তো ওভার টু মিস্টার সুভাষিস দাস, প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ দেবদূতি ম্যাডাম। তো প্রত্যেককে গুড মর্নিং মর্নিং এগেইন। আবারও আমি থ্যাঙ্কস জানাই দেবদূতি ম্যাডামকে ওয়ান টিমের প্ল্যাটফর্মে আমাকে আহ, বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাচ্ছি আমার মেন্টর, আমার গুরু, আমার পাথফাইন্ডার, যার জন্য মোদি কেয়ার বিজনেসে আমি আছি, যিনি আমাকে প্রতিনিয়ত অক্সিজেন প্রোভাইড করেন, মিস্টার সৌমিত্র কুমার রয় স্যারকে অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। এবং যার ছত্রছায়ায় প্রতিনিয়ত আমরা প্রত্যেকে ধীরে ধীরে বড় হয়ে উঠছি, মিস্টার চঞ্চল সরকার স্যারকে অন্তঃস্থল থেকে প্রণাম জানিয়ে আজকে সেশন আমি শুরু করছি। আহ পিয়ালি মিটিং কিভাবে আমি পেয়েছি এবং কিভাবে কাজটা শুরু করেছি তার উপরই হবে। কয়েকটা শেয়ার করব আপনাদের প্রত্যেকের সাথে। তো আমার জেনারেলি মিটিং এ আমি প্রত্যেককে রিকোয়েস্ট করি যে আপনারা ইনভলভ থাকুন, কারণ পার্টিসিপেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি মিটিং এ আছেন এবং আপনি সেই মিটিং থেকে কি নিচ্ছেন সেটা ডিপেন্ড করছে আপনার সাকসেসে, আপনার লাইফে, জার্নিতে আপনি কোথায় এগোচ্ছেন, রাইট? তো আবারও প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি। জার্নিটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় আহ বলতে পারেন লকডাউনের আগেই। মোদি কেয়ার কি জিনিস, খায় না মাথা দেয়, কিছুই জানতাম না, কিছুই জানতাম না। কারণ আমার পূর্বের কোনো নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আমার অভিজ্ঞতাও ছিল না যে কাজ করব বা নেটওয়ার্ক মার্কেটিং থেকে কেরিয়ার তৈরি করা যায়। হঠাৎই আহ, আমার কাছে একজন আসেন এবং আমাকে দেখান কিছু প্রোডাক্টের ডেমনস্ট্রেশন। আমি দেখি, দেখার পর ভালো লাগে যে মার্কেটের থেকে ভালো প্রোডাক্ট এবং ডেমনস্ট্রেশনের মাধ্যমে যেটা বুঝেছিলাম ব্যবহার করতে শুরু করলাম। কিছু আমার প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো আমার ক্লিয়ার হলো। কিন্তু কাজ করব এই ইন্ডাস্ট্রি থেকে বা কেরিয়ার তৈরি করব, এটা স্বপ্নেও, বিশ্বাস করুন আজকে যারা আছেন, স্বপ্নেও আমি কোনোদিনও ভাবিনি যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে কেরিয়ার তৈরি করা যায়। আজকের মিটিংয়ে যারা আছেন হয়তো অনেকেরই মনে হয় যে এই বিজনেসটা লোককে বলার বিজনেস, চেইন মার্কেটিং, লোককে বলবো। আহ অনেকের ভুল ভ্রান্তির ধারণা থাকে, আমারও এই জিনিসটাই ছিল যে কি করে লোককে বলবো, বারবার বলতে হয়, কি করে নেটওয়ার্ক তৈরি করব, এরকম অনেক দ্বিধা, অনেক প্রবলেম। আহ তার মধ্য থেকেও আজ মোদি কেয়ারের মারফত আমার কেরিয়ার একটা জায়গায় তৈরি হয়েছে। তো আসুন একটা ছোট্ট স্লাইড আপনাদের সাথে আমি শেয়ার করছি, তারপর লাইফে কি ফেস করেছি এবং কিভাবে আমি এগিয়েছি সেটাও আমি আপনাদের সাথে আমি শেয়ার করব। আহ, হয়তো আজকের মিটিং এ অনেক নতুনরা আছেন যারা 1 মাস 2 মাস হলো জয়েন করেছেন, বা অনেকে আছেন যারা দীর্ঘদিন ধরে স্ট্রাগল করছেন, রোজগার পাচ্ছেন না।
আমি একটু দেখতে চাই কারা নিউ আছেন বা কারা স্ট্রাগল করছেন, একটু চ্যাট বক্সে লিখুন, ইয়েস লিখুন, যে আছেন ওয়াই লিখুন, তাহলেই চলবে। কারণ আমার ট্রেনিং বা আমার মিটিং এ আমি চাই পার্টিসিপেশন, আপনারা থাকুন, আপনারা অ্যাক্টিভলি মুভমেন্ট করুন। ইয়েস, গ্রেট, 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 অনেকে লিখছেন, ইয়েস, ইয়েস, ও গ্রেট, এক্সেলেন্ট। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে আহ, আপনাদের যারা হার্ডলাইনরা আছেন বা যারা আপলাইনরা আছেন এখনো মিটিং এ নেই বা ট্রেনিং এ নেই, আপনারা প্রত্যেককে একবার ইনফর্ম করে দিন আজকের মিটিং এ থাকার জন্য। হয়তো অনেকেই কানেক্ট করতে পারবে যে তারাও হয়তো আমার মতনই ফিল করেছে বা ফিল করছে কাজ করতে গিয়ে। আসুন একটা ছোট স্লাইডের মাধ্যমে আমি প্রেজেন্টেশনে আসছি। আচ্ছা দেবদূত, আমার স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, দেখা যাচ্ছে। একদম ক্লিয়ার তো? ওকে। তো আমি আবারও প্রত্যেককে ওয়েলকাম করে নিচ্ছি আজকের অনলাইন জুম ট্রেনিং সেশনে। আমরা প্রত্যেকেই তো নির্ভরশীল না, যে অনলাইন মারফত কি করে বিজনেস ডেভেলপমেন্ট করব, অনলাইনে কি করে আমরা বিজনেস কে এগোবো। আচ্ছা, কারা কারা জানতে চান যে অনলাইনেও বিজনেস করা যায়, অনলাইনেও নেটওয়ার্ক করা যায়? কারা কারা শিখতে চান যে কিভাবে অনলাইনে আপনারা আপনাদের নেটওয়ার্ককে বিল্ড করবেন? আমি প্রত্যেকের উদ্দেশ্যে জানাই যে আমার 80% বিজনেস আছে অনলাইন বিজনেস থেকে। আমার 80% নেটওয়ার্ক তৈরি হয়েছে অনলাইন থেকে, ফেসবুক থেকে, সোশ্যাল মিডিয়া থেকে। আমার কিন্তু 80% বিজনেস আছে, আর 20% বিজনেস আছে অচেনা মানুষের কাছ থেকে। আমার সাথে হয়তো আপনাদেরই মতন চেনা লোক জুটছে না বা আসেনি বিজনেস করার জন্য। হয়তো এই প্রবলেমটা সবাই ফেস করেন, আমিও ফেস করেছি, এখনো করছি। চেনা জানা বন্ধু বান্ধব আসছে না, কিছু কারণ আছে তার না আসার, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আসুন কয়েকটা জিনিস আপনাদের সাথে দেখাই আজকের মিটিং এ প্রত্যেকে। আহ আমি রিকোয়েস্ট করব যারা পারবেন একটু ভিডিওতে আসুন, কারণ নিজেকে রিলেট করতে পারবে। যখন আমি এই ইন্ডাস্ট্রিতে আসি, আমি এডুকেশনের দিক থেকে বিএসসি তে গ্রাজুয়েট, বটানি আমার সাবজেক্ট। এবং আমি প্রিপারেশন নিচ্ছিলাম আইবিপিএস ক্লার্কশিপ এবং ডব্লিউবিসিএস এবং এক্সাইজের যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষায় প্রিপারেশন নিচ্ছিলাম। এবং লাস্ট এই পরীক্ষাগুলোতে আমি কোয়ালিফাই করি। আমি ডব্লিউবিসিএস এর প্রি কোয়ালিফাই করি, আইবিপিএস এর প্রি কোয়ালিফাই করি, এবং এক্সাইজের জাস্ট আমার ইন্টারভিউ বাকি ছিল, সেটা আমি যাইনি, এবং আইটিতে আমার ডিপ্লোমা আছে। এটা হচ্ছে আমার এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাকগ্রাউন্ড। এবং আমি কম্পিটিটিভ এক্সামের জন্য ফাইটও করছিলাম, কারণ আমার ফ্যামিলিতে প্রায় সবাই বলতে গেলে গভর্নমেন্ট এমপ্লয়ি। আমার দাদা বা মানে জেঠুর ছেলে থেকে শুরু করে ম্যাক্সিমাম সবাই পরিবারে গভর্নমেন্ট এমপ্লয়ি। তো বাবা স্বপ্ন দেখতো যে ছেলে বড় হয়ে চাকরি করবে, চাকরি মানে গভর্নমেন্ট এমপ্লয়ি হবে। তাই জন্য লড়াই করা, গ্রাজুয়েশনের পর টিউশনি করছি, সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি, লড়াইটা অব্যাহত ছিল। এবং স্টার্টিং এ আমি টিচার ছিলাম, পড়াতাম, যেটা আমি বললাম আপনাদের সাথে, টিচার ছিলাম। আমার একটা ছোট্ট একটা কোচিং সেন্টার ছিল। এবং তারপরে এটা আমি শিফট করি, মানে আফটার লকডাউন বলতে পারেন, আমি শিফট করি আমার কোচিং সেন্টারটাকে একটা সেন্টারে, মানে ছোট জায়গা থেকে বড় জায়গায় কনভার্ট করি। এবং আগে আমি একা পড়াতাম। দেখছেন যে মাঝের যে ছবিটা দেখতে পাচ্ছেন সেখানে আমার স্টুডেন্টরাই ওই সরস্বতী পুজোতে খাওয়া দাওয়া চলছে। এবং তারপরে একটা টিম তৈরি করি যে পড়াতে হবে, সবাই মিলে একসাথে পড়াবো। কারণ এখানেও আমার একটা কনসেপ্ট মাথায় কাজ করেছিল, মানে তখন আমি অলরেডি মোদি কেয়ারে ইনভলভ হয়ে গেছি, কিন্তু মোদি কেয়ারে কাজ করবো সিরিয়াসলি সেটা ভাবিনি। কিন্তু একটা কনসেপ্ট ভালো লেগেছিল, যদি আমি একা কাজ করি, আমি একা রোজগার করব, একার সময়, একার খাটনি, একার পরিশ্রম, কিন্তু আমার সাথে যদি 10 জন মিলে আরো কাজ করে, তাদেরও সময়, তাদেরও খাটনি, তাদের বুদ্ধি এবং তাদের সময়ের একটা টোটাল গুণিতক যে ভ্যালুটা, সেটা আমার একটা রোজগারে একটা মাত্রা ফেলবে, রোজগারটাকে বাড়াবে। এই ক্যালকুলেশন আমি করেছিলাম। এবং তাদের সাথেও আমার কন্ট্যাক্ট হয়েছিল যে স্টুডেন্ট আমার থাকবে, জায়গা আমার থাকবে, আপনারা শুধু আসবেন, পড়াবেন। আপনি হয়তো শুনে থাকবেন যে গুরুদাস কলেজ বেলেঘাটা কলকাতায় আছে, যেহেতু বেলেঘাটায় আমার বাড়ি। গুরুদাস কলেজের প্রফেসররা এই সেন্টারে পড়ায়।
আর এই সেন্টার থেকে এখন আমি মিটিং করছি। আর কিছুক্ষণ আগে গুরুদাস কলেজের এইচওডি, মানে জুওলজির এইচওডি পড়িয়ে গেলেন। তো বুঝতেই পারছেন যে কোচিং সেন্টারটা স্টার্টিং করা 9 জন টিচারকে নিয়ে। এবং এই ছবিতে একজনের ছবিও দেখছেন ডান দিকের কর্নারে। ঠিক মানে তখন এটা সম্ভবত লকডাউনের আগের ছবি, মানে লকডাউনের টাইমের ছবি। স্টুডেন্টের মা, উনি কিন্তু আজকে আমার সাথে মোদি কেয়ারে অ্যাসোসিয়েট উনি আছেন, রাইট? তো এটা হচ্ছে লাইফ জার্নি স্টার্টিং। অ্যাজ এ টিচার হিসেবে আমি জার্নি শুরু করেছি। আমি কখনোই ভাবিনি, হয়তো অনেকে মনে করতে পারেন যে সুভাষিস দাস আজকে একটা জায়গায় পৌঁছেছে, নিশ্চয়ই কোনো ব্যাকগ্রাউন্ডে নেটওয়ার্কের অভিজ্ঞতা ছিল। একদমই ছিল না, জিরো, নীল। নেটওয়ার্ক মার্কেটিং কি আমি জানতামই না, একদম বিশ্বাস করুন, কোনো অভিজ্ঞতাই আমার ছিল না। আমি জানতামই না এখান থেকে কেরিয়ার তৈরি করা যায়। আমি তো পড়াতাম, বোর্ডে অঙ্ক করে দেখাতাম। জিওলজি আমার সাবজেক্ট, বটানি আমার সাবজেক্ট ছিল, তারপরে বায়োলজি আমি পড়াতাম। তো এই হচ্ছে স্টার্টিং কেরিয়ার। টিচার হিসেবে আমি নিজেকে ইনভলভ করি, এবং আহ, সাথে সরকারি চাকরির জায়গা। এবং যে বাড়িতে আমি থাকতাম, যে ছোট্ট রুমে আমি থাকতাম, আহ, সেই টাইমে দেখুন মুদিখানার প্রোডাক্ট আপনি দেখতে পাবেন। 10x8 রুম, এবং টালির বাড়ি। বৃষ্টি হলে প্রবলেম হতো, জল পড়তো। এই রুমে আমি কাটিয়েছি মোদি কেয়ার বিজনেস সিরিয়াসলি শুরু করার আগে। ঠিক আছে? তো এই রুমে আমি ছিলাম, মিডিল ক্লাস, একদম লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে। আহ সকালবেলা টিউশনি যেতাম, বিকেলবেলা এসে আবার কলেজ অ্যাটেন্ড করতাম, ফিরে আবার টিউশনি করতাম। এটা আমার চলতো। কারণ আমার সাথে যারা হয়তো জুম মিটিং এ আছেন, আমাকে যারা পার্সোনালি চেনেন, তারা জানেন যে আমি কি প্রবলেমে ছিলাম বা কিভাবে স্ট্রাগল করে একটা জায়গায় পৌঁছেছি। ঠিক আছে? স্টার্টিং কেরিয়ারে যখন ওই মুদিখানার বিজনেস শুরু করি, দেখুন একটা ডান বাঁদিকের কর্নারে আপনারা দেখতে পাবেন সৌমিত্র কুমার রয় স্যার, যিনি আমার মেন্টার। আমি প্রথম আমার ফার্স্ট লাইফে হোম মিটিং করি, ফার্স্ট লাইফে আমার হোম মিটিং এই কোচিং সেন্টারটাই হয়। আমি প্রিভিয়াসলি স্লাইডে দেখিয়েছি যে এই সিলিন্ডারই আমি সরস্বতী পুজো করছিলাম, এখানে আমার ফার্স্ট হোম মিটিং লাইফে। আমি আমার বন্ধু বান্ধবদের ইনভাইট করি। বেসিক্যালি আপনারা তাই করেন, যে চেনা পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেই আপলাইনের সাথে বসাই। আমিও তাই করেছিলাম, আপলাইনের সাথে বসিয়েছিলাম। এবং আনন্দের সাথে জানাচ্ছি, এরা সবাই আমার সাথে জয়েন করেনি, কেউই করেনি। রাইট? তো এরা কেউ আমার সাথে জয়েন করেনি। তো সমিতের সাথে দেখিয়েছিলেন, এই ভিডিওটা আমার কাছে আছে। এগ্রিকালচারের ডেমো দেখানো হয়েছিল, পেস্টের ডেমো দেখানো, সব দেখানো হয়েছিল। এবং অনেকে মনে করেন যে রিজার্ভেশন ছাড়া হয়তো দূর জার্নি করা যায় না। দেখুন মাঝখানে একটা ছবি দেওয়া আছে, আমি লাইনে দাঁড়িয়ে আছি ব্যাগ রেখে। ঠিক আছে? আমি ছবিটা তুলেছিলাম নর্থ বেঙ্গল যাওয়ার কথা, টিকিট হয়নি এখনো। মাঝে মাঝে আমি যখন টিকিট পাই না, আমার টিম মেম্বাররা জানেও না, আমি হয়তো রিজার্ভেশন না পেয়ে আমি হয়তো এই জেনারেলেই যাই। ঠিক আছে? তো যখন ফার্স্ট টাইম আমি নর্থ বেঙ্গলে পৌঁছাই, দেখুন একটা টালির বাড়ি। আহ, পয়সা তো ছিলই না সেইভাবে যে টিম ডেভেলপমেন্ট করব। প্রথমবার যখন কোচবিহারে যাচ্ছি, কোথায় থাকবো, কোন হোটেলে থাকবো বা কি না থাকবো। তো একটা হোমস্টে টাইপের ছিল, সেখানে আমরা নাইট স্টে করেছিলাম, এবং করে বিভিন্ন জায়গায় জায়গায় প্রোগ্রাম করেছিলাম। তারপরে ছবিটা মালদাতে, মালদা এগ্রিকালচার প্রোগ্রাম করি লকডাউন ঠিক পরে পরে। দেখুন মুখে মাস্ক আছে। এবং তারপরে আহ, গাড়ি করে বিভিন্ন জায়গায় ছোট ছোট প্রোগ্রাম চেষ্টা চালাচ্ছি। মানে সাকসেস বলো না, সাকসেস, সাকসেসফুল মানুষকে দেখছে লোকে, ওই সাকসেসটাই সবাই ফোকাস করে। যে হ্যাঁ, আজ ফরেন টিম অ্যাচিভ করছে, একটা টাকা রোজগার করছে, কেউ গাড়ি নিচ্ছে, একটা ভালো টাকার ইনকাম করছে। ওই সাকসেসটা অ্যাট্রাক্ট করে কিছু মানুষ এই সিস্টেমের সাথে কানেক্ট হয়, কিন্তু প্রসেসটাকে দেখে, শিখে, বুঝে কাজটা করে না। সাকসেসটা দেখে মোটিভেট হয়, কিন্তু প্রসেসটা দেখে আবার ডিমোটিভেশন চলে আসে। কারণ প্রসেসটা থাকবেই যে কোনো চলার পথে। সাকসেস ইজ এ প্রসেস, দিস জার্নি ইজ নট ইজি। আপনি লাইফের যে কোনো জায়গায় থাকুন না কেন, যদি আপনি সফলতার অন্তিম চূড়ায় পৌঁছাতে চাইছেন, তো আপনাকে কিন্তু এই প্রসেসের মধ্য দিয়েই যেতে হবে। সেটা যে কোনো ফিল্ডেই হোক না কেন, সেটা যে কোনো গেমিং সেশন হোক, আপনি ক্রিকেট বলুন বা ফুটবল বলুন। যারা স্ট্রাগল করছে, ইন্ডিয়া পাকিস্তানের খেলা হচ্ছে, এখন গতকালই হয়েছে, ওয়ার্ল্ড কাপ চলছে, কিন্তু আপনি দেখে থাকবেন যারা স্ট্রাগল করছে তারাই কিন্তু ইন্ডিয়ান টিম ওই 11 জনের মধ্যে আছে। প্রসেস, ওই প্রসেসটা পার করে তারা ওই জায়গাটায় পৌঁছেছে, রাইট? এই জার্নিতে স্ট্রাগল আসবে, কিন্তু বিশ্বাসটা থাকতে হবে। দেখুন আমার মধ্যে সেই বিশ্বাসটা ছিল,
যে এখান থেকে কিছু তো করে দেখাতে হবে, বা লাইফে কিছু তো করতে হবে। কি মনে হয়, কাজটা খুব সোজা ছিল? যাকেই বলেছি সেই জুড়ে গেছে, সেই আমার সাথে কাজ করার জন্য একদম প্রপারলি মানসিকতার সাথে কাজ করতে শুরু করেছে। হয়তো আপনাদেরও তাই হয়। একদমই না ডিয়ার ফ্রেন্ডস। নায়ের পর না, নায়ের পর না, নায়ের পর না, ফ্রাস্ট্রেশন, কি করব, চাকরির জায়গা তো যেতে পারছি না, চাকরি করব সেদিকে পড়াশোনা করতে হবে, আবার সেদিকে মাথা লাগাতে হবে, এদিকে মুদিখার বিজনেস করেও কিছু হচ্ছে না। এই টালমাটাল অবস্থাতে অনেকে বলেন আপলাইন দরকার বিজনেসটা ডেভেলপমেন্ট করার জন্য। কিন্তু যিনি আমাকে মুদিখার বিজনেস দিয়েছিলেন, দেখুন এখানে ছবিও তার আছে, ডান দিকে আহ ছবি দেখতে পাচ্ছেন, আছে। তিনি কিন্তু মোদি কেয়ারে দেওয়ার পর যখন আমি মোদি কেয়ার বিজনেসটা কি বা ডাইরেক্ট সেলিং বিজনেসটা কি স্টাডি করতে শুরু করলাম, পড়লাম, ইউটিউব চ্যানেল থেকে বা বিভিন্ন জুম সেশন থেকে স্টাডি করতে শুরু করলাম, দেখলাম তো তখন উনি ছেড়ে চলে গেল মোদি কেয়ার বিজনেস। বলে না, জন্ম দেওয়ার পর অনাথ করে দেওয়া, অনাথ হয়ে গেলাম। টিম তৈরি হচ্ছে না, কেরিয়ারে স্ট্রাগল করছি, ইনকাম দরকার, বাড়ি চেঞ্জ করতে হবে, বাবার ইনকাম নেই, টিউশনির জায়গা থেকে টিউশনি কমে যাচ্ছে। লকডাউনের পর প্রত্যেকেই জানেন যে টিউশনি কমে গেছে, সেইভাবে আহ কারোরই স্টুডেন্ট বাড়েনি। তো সেই জায়গা থেকে বিশাল স্ট্রাগল, যাত্রা শুরু করা, দায়িত্ব নিয়ে। সৌমিত্র স্যার জন্ম দিয়েছে হয়তো মোদি কেয়ার অন্য কেউ, আমি তো আহ সৌমিত্র স্যারকে মানে নিজের, সৌমিত্র স্যার যদি বলে যে শুভাশিস তুই পাহাড় থেকে ঝাঁপ মার চোখ বন্ধ করে, আমি কিন্তু পাহাড় থেকে ঝাঁপ মেরবো। এতটাই বিশ্বাস করি স্যারকে। ওনার হাতটা ধরলাম, উনি আমাকে প্রত্যেক মুহূর্তে গাইড করে গেছে যে শুভাশিস তুই এটা কর, শুভাশিস তুই এটা কর। কিন্তু চলার পথটা সহজ ছিল না। জাস্ট বিলিভ করেছিলাম নিজের ওপর। এখন ইয়ারলি ইনকাম 8 লাখ পার ইয়ার ইনকাম করছি। অ্যাপ্রক্সিমেট 8 থেকে 9 লাখ টাকা পার ইয়ার আমি কামাচ্ছি মুদি কেয়ার থেকে। 2 BHK ফ্ল্যাটে এখন থাকি। মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন বৃষ্টির সময় প্রবলেম হতো। এখন বৃষ্টি আসলে সেই প্রবলেমটা থাকে না। বিশ্বাস করেছিলাম এখান থেকে হয়, প্রচুর মানুষ যদি করছে, তো আমি কেন নই? নিজেকে তৈরি করতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, বিশ্বাসটা প্রত্যেকের মধ্যে রাখতে হবে, প্রত্যেকের মধ্যে। আপনি যদি বিলিভ করেন যে আপনি কিছু করে দেখাবেন, ডেফিনেটলি আপনি পারবেন। সেই বিশ্বাসটা কিন্তু থাকতে হবে, না হলে আপনি কিন্তু হারিয়ে যাবেন। আপনার মধ্যে একটা ইমোশনাল ভয় থাকতে হবে। আপনি কি কারণে মুদি কেয়ার বিজনেস করছেন, আপনার কাছে যদি হোয়াই ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু কখনোই এই বিজনেসটি আপনার জন্য নয় ডিয়ার ফ্রেন্ডস। আমার কাছে ইমোশনাল ভয় হচ্ছে আমি যে কষ্ট করে যে জায়গায় থেকে বড় হয়েছি, ছোট্ট বাড়িতে ছোট্ট ঘরে, আমি চাই এই কষ্ট যেন আর কেউ না করুক। প্রত্যেকের যেন নিজের বাড়ির ছাদটা হয়। যারা কষ্ট করছে, যারা স্ট্রাগল করছে, আমি প্রত্যেককে বলি যে চলো আমি তোমার সাথে আছি। বিশ্বাস করে সিস্টেম থাকে, বিশ্বাস করো ওয়ান টিমের এত সুন্দর একটা প্ল্যাটফর্মকে, যে প্ল্যাটফর্মে আমাদের দেবদূতি ম্যাম সাপোর্ট করে যাচ্ছে, সেই প্ল্যাটফর্মের ট্রেনিং সিস্টেমটাকে তোমরা বিলিভ করো, বিলিভ করো সমীর মোদী স্যারকে, বিলিভ করো কোম্পানি ম্যানেজমেন্টকে। ডেফিনেটলি মোদি কেয়ারের হাত আমরা না ছাড়লে মোদি কেয়ার কিন্তু কখনোই আমাদের হাত ছাড়বে না। আমার কিন্তু কোনো অভিজ্ঞতাই ছিল না নেটওয়ার্ক মার্কেটিং, শুধু বিশ্বাসটা ছিল। হ্যাঁ, হয়। লকডাউনে যদি সৌমিত্র স্যারের চেক 80,000 টাকা হতে পারে, তাহলে সুভাষিস তোরও চেক 80,000 টাকা হবে 4 বছর 5 বছর টিকে থাকলে। ডেফিনেটলি হয়েছে, শুধু বিশ্বাসটা করে গেছি। হবে, ডেফিনেটলি হবে। কেউ পারলে আমি কেন নই? প্রত্যেক মুহূর্তে নিজেকে প্রশ্ন করেছি, সুভাষিস আজকে তুমি কি শিখলে? এভরি ডে আর নিউ ডে ফর নিউ লার্নিং। প্রত্যেকটা দিন আমাদের কাছে নতুন দিন হওয়া উচিত কিছু শেখার জন্য।
নিজেকে প্রশ্ন করুন, আজকের মিটিং এ যারা যারা আছেন, আজকে সারাদিন আপনি নতুন কিছু শিখলেন কিনা। নিজেকে বলুন যে কালকের থেকে আপনি নিজেকে বেটার করলেন কিনা। যদি কালকের থেকে আপনি নিজেকে বেটার করে থাকেন, ডেফিনেটলি কালকের চেকের থেকে আজকের চেক বেটার হবে। অনেকেই জানেন চাইনিজ বাম্বু ট্রি এর কথা। অনেকেই জানেন বীজ মাটিতে পোঁতার পর আপনি 3 মাসে কিন্তু কোনো চেঞ্জ দেখতে পারবেন না। 6 মাসের মধ্যেও নাথিং, কোনো চেঞ্জ দেখতে পারবেন না। 8 মাস, 9 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর, কোনো চেঞ্জেস দেখতে পারবেন না, গাছ বড়ই হবে না। আপনি জল দিচ্ছেন, সার দিচ্ছেন, কিচ্ছু নেই, বড় হচ্ছে না। 3টে বছর পর দেখতে পারবেন 2-4টে পাতা ওপর থেকে মুখটা বেরিয়েছে। কিন্তু তার পরবর্তী 90 দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে ওই ব্যাম্বু ট্রিটা অনেকটা বড় হয়ে গেছে। কেন জানেন? কারণ যতটা ওপরে বড় হওয়ার কথা ছিল, তার থেকে দ্বিগুণ বড় তার নিচে তার শিকড়গুলো তৈরি করছিল, যাতে গাছটা বড় হওয়ার পর পড়ে না যায়। আজকে যারা স্ট্রাগল করছেন, বিশ্বাস রাখুন, কাজ হচ্ছে। আপনার ভেতরের কাজ হচ্ছে, আপনার অন্তরের কাজ হচ্ছে। আপনি নিজেকে প্রত্যেক মুহূর্তে তৈরি করছেন, সেটা এখন বুঝতে পারবেন না। আজ থেকে 1 বছর পর বা 2 বছর পর বা 3 বছর পর যখন নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবেন যে আজ থেকে 3 বছর আগে আপনি কেমন ছিলেন আর এখন কি হয়েছেন, তখন চেঞ্জেসটা আপনার চোখে পড়বে। ইয়েস ডিয়ার ফ্রেন্ডস, এই সাকসেস জার্নিতে প্রত্যেক মুহূর্তে আপনাকে শিখতে হবে। আচ্ছা, আমাকে বলুন, আমি স্ক্রিন শেয়ারটা একটু অফ করছি, একটু চ্যাট বক্সে আসছি, আমি চ্যাটটা দেখতে চাই। প্রত্যেককে আমি রিকোয়েস্ট করতে চাই যে আপনারা প্রত্যেককে বলুন যে যে কোনো পেশা থেকে রোজগার করা যায় কিনা। যদি যায়, চ্যাট বক্সে লিখুন ইয়েস। যে কোনো পেশা থেকে রোজগার করা যায় কিনা, ওয়াই লিখুন, ওয়াই। গ্রেট, 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 এক্সেলেন্ট, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। তার মানে যে কোনো পেশা থেকে আমরা প্রত্যেকে রোজগার করি। আচ্ছা, এবার আমাকে প্রত্যেকে বলুন, যদি আমরা যে কোনো পেশা থেকে রোজগার করে থাকি, তাহলে সেই পেশাটা শিখতে হয় কিনা। ডেফিনেটলি, যদি যে কোনো পেশা থেকে আমরা রোজগার করে থাকি, তাহলে সেই পেশাটা শিখতে হয়। সেটা ডাক্তার হোক বা উকিল হোক বা পুলিশ হোক বা ব্যারিস্টার হোক বা আইপিএস হোক বা আইএএস হোক, যে কোনো পেশা থেকে যদি রোজগার আসে, তাহলে সেই পেশাটা আপনাকে আগে শিখতে হবে। এটা আমরা প্রত্যেকে মানি, ইয়েস অর নো? প্রত্যেকে মানি। ইয়েস, একদম ঠিক বলছেন, নো আর্নিং উইদাউট আর্নিং। যে কোনো পেশা থেকে আপনাকে যদি ইনকাম করতে হয়, তাহলে সেই পেশাটা আপনাকে শিখতে হবে। আর আমরা মোদি কেয়ার বিজনেসে জয়েন করার পর না শিখেই আমরা রোজগার চাই, ইট ইজ পসিবল? কোনোভাবে কি এটা সম্ভব? আমরা কি কোনোভাবেই না শিখে কি এই ডাইরেক্ট সেলিং পেশা থেকে রোজগার করতে পারি? ডিয়ার ফ্রেন্ডস, আমি 3.5-4 বছর ধরে প্রায় প্রফেশন, আমি ডাইরেক্ট সেলিং প্র্যাকটিস করছি। আমি প্র্যাকটিসের মধ্যে আছি, আমি শিখছি, আমি এখনো শিখছি, প্রত্যেক মুহূর্তে শিখছি, প্রত্যেক দিন শিখছি, প্রত্যেক সেকেন্ডে শিখছি। না শিখলে কখনোই নিজেকে তৈরি করতে পারবেন না। ডেলি 1% করে যদি আপনি শেখেন, 365 দিন পর 365% আপনার মধ্যে ডেভেলপমেন্ট হবে। আর যদি আপনি মনে করেন যে আপনি মোদি কেয়ার বিজনেস থেকে বড় কিছু করতে চাইছেন, তো আপনাকে ডেফিনেটলি শিখতে হবে, ডেফিনেটলি শিখতে হবে। কারণ উইথাউট লার্নিং নো আর্নিং, এটা আমরা প্রত্যেকেই জানি। আসুন আবার আমি স্ক্রিন স্লাইডে আসছি, স্লাইডটা আবার আমি শেয়ার করছি। নেক্সট, আর কি অ্যাচিভমেন্ট করেছি একটু শেয়ার করি আপনাদের সাথে। ন্যাশনাল ট্রিপ আমি এবং ইন্টারন্যাশনাল কিছু ট্রিপ অ্যাচিভ করেছি। ভাইজ্যাক, গোয়া, সিকিম, থাইল্যান্ড অ্যান্ড আপকামিং মালয়েশিয়া আমার অ্যাচিভমেন্ট হয়ে গেছে। জীবনে কোনোদিন প্লেনে উঠিনি ডিয়ার ফ্রেন্ডস, জীবনে কোনোদিন প্লেনে উঠিনি। আমার বংশে কারো পাসপোর্টও নেই। বেলেঘাটার 27 নম্বর এলাকা, হয়তো বেলেঘাটা এখন খুব ফেমাস হয়ে গেছে, খবরে আপনারা শুনছেন বেলেঘাটা এখন খুব ফেমাস, কিছু নিউজের জন্য ফেমাস হয়েছে। তো বেলেঘাটার আমি 27 নম্বর এলাকায় থাকতাম। সেই এলাকার ছেলে, ছোট্ট একটা পরিবারে
মানুষ হয়েছি। আমার পূর্ব বাড়ি মেদিনীপুর, সেখানে পৈতৃক বাড়ি আছে। বাবা খুব স্ট্রাগল করেছে ছোটবেলার থেকে। কখনোই বিদেশের মাটিতে পা দেব বা পাসপোর্ট আমারও থাকবে এই বিশ্বাস জিন্দিগিতে করিনি। কারণ মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে চায় নুন আনতে পান্তা ফুরায়, সে যদি একটু ভালো থাকতে চায় ব্যাস, দ্যাটস ফাইন, এটাই ছিল। কিন্তু বিদেশে যাব, বিদেশে টাকা হাতে নেব, আবার প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে আমাকে মালা পরাবে, জাস্ট ইমাজিন। আর ফার্স্ট টাইম যখন প্লেনে উঠি আমি নিজেকে আটকাতে পারিনি, একটা ছবি তুলে নিচ্ছি, সেলফি। যে প্রথমবার প্লেনে উঠছিস আর ছবি তো রাখতে হবে বস। এবং বিদেশ আরেকটা ছবি দেখুন, ব্যাক আমি নিয়ে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে প্রথমবার এয়ারপোর্টে পা অনেকেই প্রথমবার এয়ারপোর্টে পা দিয়েছেন, কিন্তু আমার কাছে একটু অন্যরকম। অন্যরকম এই কারণেই, কারণ আমি যখন এয়ারপোর্টের পাশ দিয়ে বাইক চালিয়ে যেতাম, একটা ড্রিম আমার ছিল একদিন এই প্লেনে আমিও উঠবো। যখন ওপর দিয়ে প্লেনটা চলে যেত, বাইকটা দাঁড় করাতো, আমার দেখতাম যে হ্যাঁ, একদিন তো আমি উঠবো, ডেফিনেটলি উঠবো। ইয়েস, ডেফিনেটলি উঠেছি। এবং বিদেশের মাটিতে প্রথমবার প্লেনে পা দিয়ে বিদেশের মাটিতে পা রেখেছি। এটা, এই ফিলিংসটা বলে বোঝানো যাবে। যদি আপনার মধ্যে বিশ্বাস থাকে যে এই ইন্ডাস্ট্রি থেকে হয়, ডেফিনেটলি আপনি পারবেন। কারণ আমার কোনো অভিজ্ঞতা ছিল না, আমি যদি করতে পারি তাহলে আপনিও পারবেন। ন্যাশনালিটি অ্যাচিভ করি, ভাইজ্যাক ট্রিপ অ্যাচিভ করেছি দুবার। এবং দেখতেই পাচ্ছেন মোদি কেয়ারের ড্রেস পরে আহ, দার্জিলিং এ গ্যাংটকের টিম নিয়ে, এবং গোয়া, গোয়া বিচে একটু স্টাইল ফাইল দিয়ে ছবি টবি তোলা। এবং আহ, গোয়াতে মিস্টার সুব্রত কর এবং সুরেখা ম্যামের সাথেও, আমার মেন্টরের সাথে ছবি আছে। ন্যাশনালিটি অ্যাচিভ করেছি। ডিয়ার ফ্রেন্ডস, ডেয়ার টু ড্রিম। আপনার স্বপ্নের কাছে আপনাকে জিততে হবে। আপনি যে স্বপ্ন দেখছেন, নিজেকে প্রশ্ন করুন, সেই স্বপ্ন আপনাকে রাতে ঘুমাতে দেয় তো, নাকি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন? ডিসাইড ইউর ড্রিম। আমি আহ, এই স্টেজে ওঠার আগে এত লোকের সামনে বলবো, এটা ভিজুয়ালাইজেশন করেছিলাম প্রায় 3 সাড়ে 3 বছর আগে। বিলিভ মি, ট্রাস্ট মি। আমি ভাবতাম একদিন তো সুভাষিস এরকম টাইম আসবে, আজকে যারা সাকসেসফুল লিডার স্টেজে উঠে বলছে, সুভাষিস তোকেও পারতে হবে, তুইও স্টেজে উঠে বলবি। কিন্তু তার জন্য কি করতে হবে সেইটা তো করে দেখা। 3.5 4 বছর আগে আমি দেখতাম আজকের ডেটে যারা টপ লিডারশিপ, কঙ্কনা ম্যাম বলুন বা আমাদের যারা কোম্পানি ম্যানেজমেন্ট টিম আছে, তারা স্টেজে উঠে টপ লিডারশিপকে ডাকছে, তারা ওখানে পরিবর্তনের প্রেজেন্টেশন দিচ্ছে। এটা হচ্ছে সেই উত্তম মঞ্চ, যে উত্তম মঞ্চে একদিন আমাকে আমার আপলাইন নিয়ে এসেছিল, আমি ওই সেকেন্ড দরজা দিয়ে ঢুকে পেছন দরজা দিয়ে বেরিয়ে গেছিলাম। আর এটা সেই উত্তম মঞ্চ যেখানে আমি প্রেজেন্টেশন দিচ্ছি, বাকিরা শুনছে। ইজ দ্য ড্রিম। বি দ্য ডাইরেক্টর অফ ইউর ড্রিম। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের লাইফ হচ্ছে একটা সিনেমার জার্নির মতো। একটা মুভি, বাহুবলী মুভি প্রত্যেকে দেখেছেন, 3 ইডিয়টস মুভি প্রত্যেকে দেখেছেন। কিন্তু এই মুভি সিকোয়েন্স তৈরি করার আগে ডাইরেক্টর কিন্তু তার সিকোয়েন্সটাকে তার ব্রেনে সাজিয়ে নেয়। আপনার, আপনি কি আপনার লাইফের সিকোয়েন্সটা আপনি কি সাজিয়েছেন? নিজেকে প্রশ্ন করুন। আপনি কি প্রত্যেক মুহূর্তে ভিজুয়ালাইজ করেন, সমস্ত সেন্স ইনভলভ করে? আপনি কি চোখ বন্ধ করলে শুনতে পান হাজার হাজার করতালি আপনার জন্য বাজছে? আপনি কি ফিল করেন যখন আপনি প্লেনে উঠে বিদেশের মাটিতে যখন পা রাখবেন, সেই মুহূর্তটা কেমন হচ্ছে? যখন শোরুম থেকে আপনি গাড়ি বের করবেন, সেই লেবু যেটা গাড়ির চাকায় দিয়ে ক্রাশ করা হবে, সেই লেবুর টক স্বাদটা কি আপনি ফিল করছেন? ডিয়ার ফ্রেন্ডস, আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। আপনার স্বপ্ন সেটাই হবে যেটা আপনাকে প্রত্যেক মুহূর্তে বলবে চলো, ওঠো, দৌড়াও, কাজ করো।
24 ঘন্টা যদি আপনি মোদি কেয়ারকে নিয়ে ভাবেন, আর লোকে যদি বলে মোদি কেয়ার পাগলা হয়ে গেছে, সারাদিন মোদি কেয়ার মোদি কেয়ার মোদি কেয়ার মোদি কেয়ার, তখনই বুঝবেন যে কাজ হচ্ছে। কুছ তো হো রা হ্যায় বেটা। আপনি স্বপ্নের জন্য কাজ করছেন। আমার তো বন্ধুরা, ডিয়ার ফ্রেন্ডস, আমাকে এরকম প্যাকও দিত, কোথায় তোর ফরেন ট্রিপ, কি কাজ করছিস, কবে তুই বিদেশে যাবি, কোথায় কিভাবে যাচ্ছিস, হলো রোজগার? তারপর তো পাত্তা দেওয়া বন্ধই করে দিল বন্ধু। এখন যেচে আমার ফ্রেন্ডরা আমাকে ফোন করে, দেখছে যে সুভাষিস আজ এখানে যাচ্ছে, কাল ওখানে গিয়ে প্রোগ্রাম করছে, কাল সেখানে গিয়ে প্রোগ্রাম করছে। শুধু তাই নয়, এখন আমাকে বলছে যে কি কাজ করছিস তুই, আমাকে একটু শেখা, আমিও যদি তোর সাথে করতে পারি। আমার ইনকাম দেখার পর তারা শক, যে এত টাকা ইনকাম হচ্ছে, কি করে হচ্ছে। আবার এটাও জিজ্ঞেস করছে ইনকামটা কি বছরের। ভাবতেই পারে না, ভাবার তো বাইরে, মাথার সফটওয়্যার হ্যাং হয়ে যাচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, আপনার লাইফের স্ক্রিপ্ট আপনাকেই লিখতে হবে। ভগবান আমাকে স্ক্রিপ্ট লিখে দিয়েছিল যে সুভাষিস তোকে গরিব ঘরে জন্মাতে হবে, যে ঘরে তুই জন্মাবি সেই বৃষ্টির সময় সেই বাড়ির ছাদ দিয়ে টালি ফুটো করে বৃষ্টির জল বাড়িতে পড়বে, ঘরের পেছনে পড়বে। কিন্তু সেই স্ক্রিপ্টটা আমি পাল্টেছি। ভগবান তো একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে, কিন্তু সেই স্ক্রিপ্ট আপনি পাল্টাতে পারেন। আজকের মিটিং এ যারা যারা আছেন হয়তো খুব স্ট্রাগল করছেন, হয়তো ফ্যামিলি থেকে প্রবলেম আসছে, হয়তো লোন প্রচুর মানুষের জীবনে আছে, হয়তো আপনি চাইছেন বিদেশে যেতে, হয়তো অনেকেই চাইছেন আমারই মতন, হয়তো কারো ছোট বাড়ি ছিল, হয়তো অনেকেই চাইছেন যে নিজের কেরিয়ারটা শুরু করবেন মোদি কেয়ারের হাত ধরে। যখন ওই মোদি কেয়ার বিজনেসটা পাই আমার এজ ছিল 26, এখন এজ আমার 31। এই লাস্ট 5 বছরের মধ্যে আমি মোদি কেয়ার বিজনেসটা লাস্ট 2022-এর এন্ড থেকে সিরিয়াসলি করছি, মানে 23, 24, 25 আমি সিরিয়াসলি মোদি কেয়ার বিজনেসটা শুরু করি। তার আগে জানতাম না বিজনেসটা কি হয়, কি করে করতে হয়। আর আপনার স্ক্রিপ্ট, আপনার স্বপ্নগুলো, আপনার ড্রিমগুলো ডিয়ার ফ্রেন্ডস ডিক্লেয়ার করুন। বলুন আপনি কি চান। আরে বললে সে তো কায়নাত भी आपको दे देंगे। বলুন, সবার আগে ডেলি বলুন যে আপনার কি চাই, প্রত্যেককে শোনান। দেখবেন আপনি যতবার বলবেন হ্যাঁ আমার লাল গাড়ি চাই, 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 সবার আগে শুনবে কে? আপনার কান। এবং ওপর থেকে ভগবান বলবে তথাস্তু, একে লাল গাড়িটাই দাও। এবং আপনার ড্রিমটাকে একটা ভিশন বোর্ডে ড্র করুন। লিখুন যে আপনার আহ, কি কি চাই। লিখতে তো প্রবলেম নেই। ডিয়ার ফ্রেন্ডস, আমার একটা ডায়েরি আছে, সেখানে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন আমি লিখি যে আমার এইগুলো চাই আর এইগুলো করতে চাই না, কোন কোন স্বপ্ন আমার চাই বা কি কি চাই। আমি প্রত্যেক লিখি, লিখতে ভালো লাগে ডিয়ার ফ্রেন্ডস। আর মাঝে মাঝে একটু ব্রেনের এক্সারসাইজও করি। কিছু বাজে চিন্তা ভাবনা যখন মাথার মধ্যে থাকে, তখন সেগুলোকে লিখে ফেলি, দেখি সেগুলো আবার বেরিয়ে যায়। করতে হবে। রাইট অ্যাফার্মেশন, অ্যাফার্ম ডেলি। আপনাকে ডেলি আপনার ড্রিম নিয়ে, আপনার লাইফ সিকোয়েন্স নিয়ে, আপনার লাইফে আপনি কি চাইছেন, আপনার স্বপ্নগুলো নিয়ে আপনাকে ডেলি কাজ করতে হবে। বি আনকন্ডিশনালি পজিটিভ। আমি অনেককে দেখেছি, প্রোডাক্টের দাম বেড়ে গেল, প্রোডাক্টের না দাম বেড়ে গেল, এই প্রোডাক্টটা না পাওয়া যাচ্ছে না, ওই লোকটা না কথা শুনছে না, যে কোনো কিছু প্রবলেম হলে নাকি মোদি কেয়ার দেয়। তার মানে পজিটিভিটি কোথায় আছে? আপনি 100% পজিটিভ রেজাল্ট চাইছেন, আর আপনার মধ্যে 99% পজিটিভিটি আছে, তাহলে কি কখনোই 100% রেজাল্ট আপনি পাবেন? কখনোই না। আপনার মধ্যে যদি 1%, 1% যদি নেগেটিভিটি থাকে, তাহলে কিন্তু কখনোই আপনি মাল্টি লেভেল মার্কেটিং থেকে ডিয়ার ফ্রেন্ডস আপনি কখনোই সফলতা আশাও করতে পারেন না। সাকসেস ডেফিনেটলি আসবে না। আপনাকে 100% পজিটিভ থাকতে হবে। একটা বড় জাহাজ সমুদ্রের মধ্যে চলছে, ওই জাহাজটা সমুদ্রের মধ্যে ভাসবে ততক্ষণই যতক্ষণ না পর্যন্ত ওর মধ্যে ছোট্ট কোনো একটা ফুটো হয়। একটা যদি ছিদ্র ওর মধ্যে তৈরি হয় ওই জাহাজের গায়ে, ওই সমুদ্রের জল কিন্তু ভেতরে প্রবেশ করে ধীরে 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 কিন্তু সমুদ্রটাকে ডুবিয়ে দেবে। একটা নেগেটিভিটি যদি আপনার মধ্যে প্রবেশ করে, আপনিও কিন্তু এই বিজনেস থেকে হারিয়ে যাবেন। নেগেটিভ কখনো শুনবেন না। আর সব সময় পজিটিভ থাকুন ডিয়ার ফ্রেন্ডস, অল টাইম পজিটিভ। আপনার অ্যাটিটিউডই হবে পজিটিভিটি।
অল টাইম পজিটিভ থাকতে হবে। আমাকে যখন আমার আপলাইনও বলে ফোন করে পজিটিভ, আমাকে যখন ডাউনলাইনও ফোন করে পজিটিভ, ইনকাম কমুক পজিটিভই আছে, ইনকাম বাড়ুক তখন তো বিশাল পজিটিভ। সব সময় আপনার মধ্যে যেন কারেজ থাকে, অ্যাটিটিউড তো পজিটিভ হবে, এবং বিলিফের সাথে কারেজটাও দরকার, এক্সাইটমেন্ট দরকার, এবং আলটা এনথুজাস্টিক হবে। আপনি বিজনেসটা নিয়ে কি ভাবছেন, আপনার মধ্যে এনার্জি লেভেল কোথায় আছে, এটা ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে। অনেকেই পজিটিভ 100% নয়, এবং তারপরে যদি আপনার মধ্যে এনার্জি কম থাকে এবং আপনি কোনো প্ল্যান শো করতে গেছেন, এবার আপনি বলছেন যে সেই মানুষটা আপনার সাথে এলো না, এটা তার প্রবলেম নয় ডিয়ার ফ্রেন্ডস। আপনাকে সব সময় পজিটিভ থাকতে হবে, ফুল চার্জ থাকতে হবে, আপনাকে এমন লিডার হতে হবে, কোনো মরা মানুষের কাছে গেলে সেই টিমটা যদি নষ্ট থাকে, মানে মরে গিয়ে থাকে, আপনি তার কাছে যাচ্ছেন, যাওয়া মাত্রই কিন্তু আপনাকে ডেকে টিম এনার্জি পেয়ে যাবে। ডিয়ার ফ্রেন্ডস, লিডার হতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি করার বিজনেস নয়, নিজেকে বিক্রি করার বিজনেস, নিজেকে লিডার তৈরি করার বিজনেস। আপনাকে ফ্রন্ট লাইনে আসতে হবে, আপনাকে প্রথম সারি লিডারের মধ্যে থাকতে হবে। আমার স্বপ্ন ছিল কবে আমার জন্য সামনের সিটটা রিজার্ভ করা থাকবে, ড্রিম করে ফেলেছিলাম, চলো ভাই এবারে তো খেলতে হবে, লড়াই করতে হবে। তারপরে দেখলাম একটা সমীর মোদী স্যার যখন কলকাতায় এলো, ভাবলাম হয়তো সামনে গিয়ে বসবো, ও মা দেখি ডবল রেড ডায়মন্ড হতে হবে। সেদিনকে ড্রিম করে নিয়েছি 6 মাসের মধ্যে ডবল রেড ডায়মন্ড হয়ে সামনের সিটে বসবো। টার্গেট রাখুন, আনকন্ডিশনালি পজিটিভ থাকুন, এনার্জি যেন ভরপুর থাকে, কনভার্ট ইউর ড্রিম এনার্জি ইন্টু অ্যাকশন। আপনার যে ড্রিম, সেই ড্রিমটাকে আপনাকে এনার্জিতে কনভার্ট করতে হবে। রেগুলার কাজ করুন, রেগুলার 12 ঘন্টা ফিজিক্যালি আর 12 ঘন্টা মেন্টালি আপনাকে থাকতে হবে, কাজ করতে হবে, তবেই কিন্তু সাকসেস আসবে। অনেকেই বলে যে কি করে হবে, কাকে বলবো, কিভাবে বলবো। নো ডিয়ার ফ্রেন্ডস, আপনি মুদিকেয়ার বিজনেসটা কিভাবে করছেন আর আপনার দৃষ্টিভঙ্গি কি আছে এই বিজনেসটা নিয়ে, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। আপনি এই বিজনেস নিয়ে কি ভাবছেন, এটা ডিপেন্ড করছে। আপনি মুদিকেয়ার বিজনেস নম নম করে করছেন, নাকি ঢাক ঢোল পিটিয়ে একদম ব্যান্ড বাজি বারাত বাজিয়ে করছেন, সেটা কিন্তু ডিপেন্ড করছে। আপনি যদি নম নম করে মুদিকেয়ার বিজনেস করেন, তাহলে মুদিকেয়ারের সমীর মোদি স্যার কিন্তু আপনাকে নম নম করে ব্যাংকের অ্যাকাউন্টে পয়সা দেবে। আর আমি যদি ঢাক ঢোল পাঠিয়ে একদম এনার্জি নিয়ে রোজ কাজ করছি, ফাটিয়ে দিচ্ছি, এনার্জির সাথে কাজ করছি, যদি রোজ করেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ঢাক ঢোল পিটিয়ে পয়সা আসবে, ধরে রাখতে পারবেন না। আপনারা কি চান, নম নম করে কাজ করতে চাইছেন, না ঢাক ঢোল কাসর বাজিয়ে দাদমা ফাটিয়ে কাজ করতে চাইছেন? লোককে জানান আপনি মোদি কেয়ারের পাগল, মোদি কেয়ারের ম্যাড। ম্যাড মানে ম্যাসিভ অ্যাকশন ডেলি। রোজ কাজ করুন, রোজ কাজ করুন, রোজ কাজ করুন, লোকে যেন বলে পাগল হয়ে গেছে। বাড়ি থেকে বেরিয়ে যান, রাতের বেলা বাড়িতে ফিরুন, বেরিয়ে যান, রাতের বেলা বাড়িতে ফিরুন। আরে, নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেস পেতে গেলে একটাই কন্ডিশন, চলন্ত বিছানাকে আপনাকে বেডরুম বানাতে হবে। যদি আপনি চলন্ত বিছানাকে বেডরুম না বানাতে পারেন, মানে স্লিপার টেন্ট যদি আপনার বেডরুম না হয়, আপনার সফলতা আসতেও কিন্তু দেরি হয়ে যাবে। আপনাকে স্লিপার টেন্টকে বেডরুম বানাতে হবে, শোয়ার ঘর বানাতে হবে, রাত কাটাতে হবে ট্রেনে, ডেলি প্রোগ্রাম করতে হবে, তবেই কিন্তু সফলতা আসবে। স্বপ্নের জন্য পাগল হতে হবে। আমার ড্রিম আমাকে তাড়া করেছে, আমার ড্রিম আমাকে ভাবিয়েছে, আমার ড্রিম আমাকে বলেছে সুভাষিস ওঠো জাগো, তোমাকে করতেই হবে, তোমার মধ্যে এনার্জি আনতেই হবে। ডিয়ার ফ্রেন্ডস, আমি কাজ করছি সেই সব মানুষের জন্য যারা চাইছে নিজের স্বপ্ন পূরণ করতে। আমার টিমে এমনও মানুষ আছে যারা 4,500 টাকার মাইনে পেত। প্রত্যেকে চেনেন সুপ্রিয়া সরকার, লাস্ট মান্থ পে আউট ঢুকেছে, ফ্যামিলির ইনকাম 35,000, হাজবেন্ড বাড়িতে আছে, কাজ করতে পারছে না, পা ভেঙে গেছে, মেন ইনকাম থেকে, সোর্স অফ ইনকাম থেকে ইনকাম বন্ধ, তারপরেও কিন্তু মোদি কেয়ারটাকে বাঁচিয়ে রেখেছে। ডিয়ার ফ্রেন্ডস, যদি আপনার মধ্যে স্বপ্ন থাকে, ডেফিনেটলি সব পসিবল, ডেফিনেটলি পসিবল। বিলিভ ইউ ক্যান,
ইউ আর হাফ ওয়ে দেয়ার। যখন আমি মুদি কেয়ার বিজনেস শুরু করি তখন ছিলাম, এখন কেমন আছি? আগে পাড়ার রকে পা তুলে আড্ডা মারতাম, এখন 3 স্টার 5 স্টার হোটেলে পা তুলে গল্প করি। দ্যাট ইজ চেঞ্জ। আপনার মনস্থিতির পরিবর্তন করলে আপনার পরিস্থিতির পরিবর্তন অটোমেটিক হবে। আপনি কার সাথে মেলামেশা করছেন, আপনি কিভাবে মেলামেশা করছেন, এবং আপনি কোন সংগঠনের সাথে আছেন, সেটা ডিপেন্ড করছে আপনার সফলতা কিভাবে আসবে। আপনি যদি নেগেটিভ মানুষের সাথে মেলামেশা করেন, আপনার রেজাল্ট নেগেটিভ আসবে। আপনি যদি পজিটিভ মানুষের সাথে মেলামেশা করেন, আপনার রেজাল্ট পজিটিভ আসবে। আপনি যদি মুদিখারে মিলিনিয়ার যারা আছে, যারা মাসে লাখ টাকা রোজগার করছে, আপনি যদি তাদের সাথে মেলামেশা করেন, আপনার রোজগার লাখ টাকা হবে। কারণ ম্যাগনেটের সাথে যদি লোহা রেখে দেন, সেই লোহাটা কিন্তু একদিন ম্যাগনেট হয় ডেফিনেটলি। আর আপনারা যারা নতুন আছেন তারা হচ্ছে লোহা। আর আপনারা যদি সাকসেসফুল লিডারের সাথে মেলামেশা করেন, ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করেন, নিজেকে প্রত্যেক মুহূর্তে তৈরি করেন, আপনিও কিন্তু ম্যাগনেট হতে পারেন। কার না ইচ্ছে হয় বলুন, ম্যাগাজিনে ছবি আসবে। ইয়াস, স্বপ্ন ছিল, দেখতাম সৌমিত্র স্যার দেখাতো, সুভাষিস দেখ এই মানুষটা টিচার, এই মানুষটা আজ, ব্যবসা করছে, পার্ট টাইমে কাজ করছে। আমি বললাম স্যার ম্যাগাজিনে ছবি আসতে গেলে কি করতে হবে? সৌমিত্র স্যার বললো প্লাটিনাম হতে হবে। চলো হয়ে যাবো প্লাটিনাম, কারণ ডেডিকেটেড না বিজনেসটা নিয়ে। তারপরে কেউ একজন বলেছিল আমাকে, সুভাষিস তুমি ভালো বলতে পারো না। তাই না, এখন কেমন বলি? হয়তো কিছুটা শুধরাতে পেরেছি। বলে সুভাষিস বলতে পারো না, তোমাকে আমি স্টেজ দেবো না। আজ সেই স্টেজ আমি ছাড়ি না। যে কোনো সুযোগ পেলে স্টেজকে প্রণাম করে স্টেজে যাই। কারণ এই স্টেজই আমাকে তৈরি করেছে। নিজেকে প্রমাণ করতে পেরে যেটা পারি না, সেটাই আমাকে নিজেকে কনফিডেন্স দিয়েছে যে পারতেই হবে। যদি আমি না বলতে পারি, অনেকে আছেন যে ভাবেন যে কি করে বলবো, কি করে হচ্ছে না। আমি বলতে পারতাম না ডিয়ার ফ্রেন্ডস। কোনটা আগে বলবো কোনটা পরে বলবো তোতলাতাম, কিভাবে বলতে হয় জানতাম না। কখন ভলিউমকে বাড়াতে হয়, কখন ভলিউমকে কমাতে হয়, কোনো আইডিয়া আমার ছিল না। ঘাবড়ে যেতাম, খাতা লিখে নিয়ে বলতাম। এখন বলতে গেলে আর ঘাবড়াই না, বিশ্বাসটা থাকে। শিখেছি অন্তরের কথা মুখ দিয়ে বের করতে হয়। কথাগুলো অন্তর দিয়ে বলি তো, তাই আটকায় না। আপনারাও পারবেন যখন আপনাদের খিদেটা বাড়বে আর বক্তব্যটা অন্তর থেকে আসবে। তখন ডেফিনেটলি আপনি ভালো স্পিকার হয়ে উঠবেন। আপনিও পারবেন। বিলিভ ইউ ক্যান, ইউ আর হাফ ওয়ে দেয়ার। একটু আগে আমি বললাম স্বপ্ন ছিল সেভেনপতি স্যারের সাথে ছবি তুলবো। আমার টিম মেম্বাররা জানে, যখনই সামিন মোদি স্যার কোথাও এসেছে আমি কিন্তু গিয়ে ছবি তুলে নিই। মহারতী সদনের সামিন মোদি স্যার এসেছেন, আমি ছবি তুলিনি। স্বপ্ন ছিল ছবি তুলতে হয় এমন একটা জায়গায় তুলবো যেখানে অ্যাটলিস্ট ছবিটা ভালো উঠবে। ইয়েস ডিয়ার ফ্রেন্ডস, স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। ছবি তুলেছি সামিন মোদি স্যারের কাছ থেকে। কপালে ছিল ছবিটা উঠবেই। হয়তো আগে তুলিনি, বিভিন্ন জায়গায় গেছি, ইচ্ছা হয়েছে সবাই তুলছে আমি সেলফি নেব, অনেকবার ফোন বের করেছি, কিন্তু তুলিনি। টার্গেট করেছি স্টেজে গিয়ে সৈন মোদী স্যার আমাকে তো চিনবে, আমার সাথে তো ছবি তুলবে, কি করতে হবে তার জন্য, সেটা করসবাসিস তারা ডেফিনেটলি হবে। টার্গেট ছিল, করেছি। বিশ্বাস করেছিলাম পারবো, করেছি, হয়েছে। টপ লিডারশিপের মিটিং ছিল গোয়াতে। সেখানে গিয়ে সামিন মোদী স্যার টপ লিডারদের সাথে ছবি তুলেছিল। সেখানে গিয়ে ছবি তুলেছি। এই ছবিটা বাড়িতে বড় করে বাঁধানো আছে। অর্গানাইজ আর কিক স্টার্ট, যারা চাইছেন যে কিক স্টার্ট করবেন, যারা চাইছেন মোদি কেয়ার থেকে বড় কিছু রোজগার করবেন বা জীবনে সাকসেসফুল জায়গায় পৌঁছাবেন, একটাই বলবো, থিঙ্ক অ্যাজ ইফ ইউ হ্যাভ ইনভেস্টেড 2 crore rupees। আপনি ভাবুন মোদি কেয়ার বিজনেস আপনি 3,000 টাকা দিয়ে শুরু করেননি। আপনি ভাবুন যে মোদি কেয়ার বিজনেসটা আপনি শুরু করেছেন 2 কোটি টাকা দিয়ে। তাহলে কিন্তু আর ছেড়ে যাওয়ার মানসিকতাই আসবে না। আমরা ভাবি কি লাগিয়েছি কি হারাবো, 3,000 টাকা দিয়ে বিজনেস শুরু করলাম আর ছেড়ে চলে গেলাম, কিছু তো লাগাইনি। আপনি যদি মনে করেন যে আপনি 2 কোটি টাকা ইনভেস্ট করেছেন, তাহলে ডেফিনেটলি আপনি পারবেন।
ডেফিনেটলি আপনার মধ্যে জ্বালা বাড়বে, ডেফিনেটলি আপনি ফিল্ডে বেরোবেন। এই 2 কোটি হতে পারে আপনার ইনভেস্ট, এই থিঙ্কিং আপনি চলুন। না হলে আপনার স্বপ্ন, আপনার খিদা, আপনার পেইনটাকে প্লেজারে কনভার্ট করুন। ওপেন ঘর কি দোকান, আজাদি কর্নার। যারা এখনো পর্যন্ত নিজের ঘরে ম্যাজিক কর্নার তৈরি করেননি আর গোলক তৈরি করেননি, মানে লক্ষ্মীর ভান্ডার, তারা ইমিডিয়েটলি তৈরি করুন। নিজের বাড়িতে অ্যাটলিস্ট 15 থেকে 20 হাজার টাকার প্রোডাক্ট স্টক করুন এবং রিটেলিং করুন। আমরা তো রিটেলিং করি, এখন প্রেফার্ড কাস্টমার আছে, কাস্টমার তৈরি করুন বা কিছু প্রোডাক্ট রিটেলিং করুন এবং কিছু প্রোডাক্ট যে ইউজ করছেন তার টাকা ওই গুলকের মধ্যে বা আপনি ওই লক্ষ্মীর ভান্ডারের মধ্যে রাখুন। ফার্স্ট স্টেপ অফ আজাদ ইজ পাওয়ার অফ ফোর। ডিয়ার ফ্রেন্ডস, এই পাওয়ার অফ ফোরটাকে আমি বলি পাওয়ারফুল ফোর। পাওয়ারফুল ফোর মানে পাওয়ারফুল এরকম পার্সনকে আপনি জয়েন করান। অনেকে পাওয়ার অফ ফোর মেলানোর জন্য নিজের ফ্যামিলিতে 4টে আইডি করে জয়েন করাচ্ছে, তারপরে আর মেলাতে পারছে না, বলছে ইনকাম আসছে না। নো ডিয়ার ফ্রেন্ডস, যার সাথে বসছেন 4টে মানুষের মাইন্ডসেট করুন, হোয়াইট পার্ট ক্লিয়ার করুন। কাউকে যখন বোঝাতে যাচ্ছেন সে কেন মুদিকের বিজনেস করবে, তার আগে নিজেকে বোঝান যে আপনি কেন মুদিকের বিজনেস করছেন। কিপ ডাইরেক্ট লেভেল ইউর নেক্সট গোল। টার্গেট করুন ইডি হবেন, কারণ ইডি টাইটেলটা ফরেন টিপের জন্য দরকার। ফরেন টিপের টাকা ইডি টাইটেল থেকে পাওয়া যায়, এটা আপনার থার্ড গোল। এসিডি ফর কার কোয়ালিফিকেশন, অ্যানাউন্স ডেট, ডেট ঠিক করুন যে কবে আপনি গাড়ি নেবেন। এসিডি কার ফান্ড কোয়ালিফাই করে, প্লাটিনাম ডাইরেক্টর, হাউস বোনাস, ইওর মেন গোল। পাওয়ার অফার তো আছেই, এবং ওই 4জনের মাইন্ডসেট করুন তারাও যেন ডাইরেক্টর হয়, আপনি কিন্তু প্লাটিনাম ডাইরেক্টর হয়ে যাবেন। বি কোর টু দ্য কোর, আপনাকে কোরেরও কোর হতে হবে। একটা আপনার কোর গ্রুপ থাকবে, আপনার সিনিয়রের একটা কোর গ্রুপ থাকবে, কিন্তু তারপরেও আপনি যেন আপনার আপলাইনের সেরা ডাউনলাইন হতে পারেন। রেফারেন্স কারা কারা চাইছেন আপনার আপলাইনে সেরা ডাউনলাইন হতে? কারা কারা চাইছেন দেখি, প্লিজ রেইজ ইউর হ্যান্ড আর চ্যাট বক্সে লিখুন কারা কারা চাইছেন যে আপনার আপলাইনে সেরা ডাউনলাইন হতে চাইছেন, কারা কারা চাইছেন। গ্রেট, গ্রেট, গ্রেট। আপনার অ্যাক্টিভ আপলাইন যা যা কাজ করছে সেই কাজগুলো যদি করেন, তাহলে আপনি কিন্তু আপনার আপলাইনের সেরা ডাউনলাইন হবেন। কাজ একটাই, চলুন আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করি আমরা আমাদের আপলাইনের সেরা ডাউনলাইন হব। ইয়েস অর নো, পারবো? ইয়েস অর নো প্রত্যেকে? আমরা প্রত্যেকে আজকে কমিটমেন্ট করি, আমরা প্রত্যেকে লড়াই করব আমাদের আপলাইনের সেরা ডাউনলাইন হওয়ার জন্য, রাইট? চলুন নেক্সট আসি। ফলো কালচার সেট ইওর এলোভেস অ্যান্ড মোদি কেয়ার। ফলো করুন আপনার এলোভেস মানে লাইমো স্পন্সরের মধ্যে আপনার আপলাইনে যে কালচার তৈরি করেছে, যে সিস্টেম তৈরি করেছে, সেই সিস্টেমটাকে ফলো করার চেষ্টা করুন। মোদি কেয়ার যে সিস্টেম তৈরি করেছে সেই সিস্টেমটাকে ফলো করার চেষ্টা করুন অন্ধের মতন। আর মোদি কেয়ারের কোড অফ এথিক্সকে অন্ধের মতন ফলো করুন। ঠিক আছে, রাইট? নেক্সট স্লাইডে আসি। লার্ন টু স্কিল, কিছু স্কিল আপনাকে শিখতে হবে, কিছু টেকনিক প্রত্যেককেই কিছু টেকনিক প্রত্যেককেই শিখতে হবে, কারণ আমরা জানি যে ডাইরেক্ট সেলিং বিজনেস একটা পেশা। আর যে কোনো পেশা থেকে রোজগার করতে গেলে সেই পেশা আমাদের কিন্তু শিখতে হয়, রাইট? তো প্রত্যেকটা পেশাই শেখা যায়, প্রত্যেকটা পেশা থেকেই কিন্তু রোজগার করা যায়। আহ কিভাবে শিখবেন? ইউজিং অনলাইন মিটিং, জুম মিটিং, এফবি, ইউটিউব থেকে আপনি শিখুন। লার্ন 10 ডেমো, 10টা ডেমো আপনাকে শিখতে হবে। লার্ন অ্যাবাউট 20 প্রোডাক্ট ইন ডিটেলস, প্রোডাক্টের নলেজ নিন, এমন প্রোডাক্টের নলেজ নেবেন যে প্রোডাক্টগুলো পাড়ায় দোকানে পাওয়া যায় না, রাইট? এরকম 20 প্রোডাক্টের নলেজ নিন। লার্ন বেসিক অফ নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কিছু ধারণা নিজের মধ্যে তৈরি করুন। আগে জানুন, শিখুন, বুঝুন, বেসিক ছোট ছোট পার্টগুলোকে তৈরি করুন যতটা তাড়াতাড়ি সম্ভব। যারা নতুন আছেন তারা শিখে নিন কি করে অ্যাপকে ইউজ করতে হয়, শিখে নিন কি করে নিজে জয়নিং করাতে হয়। নিজের জয়নিংটা নিজে করুন না। আমি কিন্তু নিজের কেওয়াইসি নিজেই অ্যাক্টিভ করেছিলাম, আমার আইডি তৈরি হয়ে গেছিল কিন্তু কেওয়াইসি কোনো কারণে ফেল হয়ে গেছিল, ব্যাংকের ডিটেলস অ্যাপ্রুভড হয়নি। আমি নিজে শিখে নিয়ে কিভাবে কি করে করতে হয় আমি নিজেরটাই নিজে করেছি। কেন আমি অন্যের দায়িত্ব দিতে যাব? নিজের খুদ কা বিজনেস খুদ করুন। অ্যাপস খুললে আপনার নাম দেখা যায় না, নিজের নামটাই দেখা যায়, তাহলে বিজনেস কার? আমার। ওনারশিপ মেন্টালিটি আনুন।
প্রত্যেকে নিজের বিজনেস মনে করে কাজ করুন। লার্ন বেসিক মার্কেটিং প্ল্যান, কিছুটা জেনে নিন মার্কেটিং প্ল্যান সম্পর্কে, কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ করলে আপনার পয়সা আসবে, বেসিকটা জেনে নিন। ইউজ মোদি কেয়ার বিজনেস একাডেমি ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে যান, মোদি কেয়ার যে ইউটিউব চ্যানেল আছে, এমবিএ ইউটিউব চ্যানেল, সেখানে গিয়ে আপনি শিখুন। আচ্ছা, প্রত্যেকে এসে দেখতে পাচ্ছেন আমি কিছু ওখানে লার্ন করছি, আমার ছবিটা আছে এবং টেবিলে নামের একটা প্যাটার্ন আছে। আচ্ছা, কারা কারা চাইছেন যে আপনাদের ওইরকম নামের একটা টেবিল থাকবে, আপনিও সেই টেবিলে গিয়ে বসবেন? চান কি প্রত্যেকে? ইয়েস অর নো, কারা কারা চাইছেন? দেখি হ্যান্ড রেজ করুন বা চ্যাট বক্সে লিখুন। প্রথমেই বলেছি, আমার ট্রেনিং মানে আপনাকে কিন্তু ইনভলভ হতে হবে, রাইট? গ্রেট, গ্রেট, এক্সেলেন্ট, এক্সেলেন্ট, ফ্যান্টাস্টিক, 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 অল লিডারশিপ, থ্যাংক ইউ। ওকে, আসুন। নেক্সট, লাস্ট অ্যান্ড ফাইনাল, থ্যাঙ্কস টু অল কোর লিডারশিপ, ওয়ান টিম ওয়ান ড্রিম। আজকে যে সুভাষিস দাসকে দেখছেন, এই সুভাষিস সুভাষিস হয়েছে তার একটাই কারণে, আপনাদের মতন ওয়ান টিম ওয়ান টিমের কোর ফ্যামিলি পেয়েছি। আমি কখনোই মনে করি না আপনারা আমাদের ফ্যামিলির বাইরে। আমি থ্যাংক ইউ জানাই প্রত্যেককে, থ্যাংক ইউ জানাই সবাইকে, টিম মেম্বার থেকে শুরু করে আজকের মিটিং এ যারা যারা আছেন প্রত্যেককে। অলওয়েজ থ্যাঙ্কফুল থাকুন ডিয়ার ফ্রেন্ডস। এই ফ্যামিলিটা না এমন একটা ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি। আপনি ভারতবর্ষের যেখানেই থাকুন না কেন, পিয়াদি বললো যে সুভাষিস ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে, এক্স্যাক্টলি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে আমার টিম আছে। শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিছু কিছু জায়গায়, কিছু কিছু স্টেটে আমার টিম তৈরি হয়ে গেছে, শুধুমাত্র এই টিমটার জন্য, এই মহলটার জন্য। কারণ এই মহলে যারা আছে প্রত্যেকে তো লাখ টাকা রোজগার করে, আর আমি শুধু ছোঁয়াটা পেয়ে গেছি। এরা সবাই ম্যাগনেট, এসেছি আহ লোহা হয়ে। সেটাকে ঘষে 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 কিছুটা ম্যাগনেট এনারা তৈরি করে দিয়েছে। তো আমি আবারও ওয়ান টিমের কোর লিডারশিপকে শতকোটি প্রণাম জানাচ্ছি। কারণ প্রত্যেকেই আমার থেকে বড়, আহ আমারই বয়স হতে এখানে কম। তো শিখুন ডিয়ার ফ্রেন্ডস, টিম ওয়ার্ক করুন, টিমকে ভালোবেসে কাজ করুন। রাগারাগি নয়, ঝগড়াঝাটি নয়, কিচ্ছু নয়। কারণ নেটওয়ার্ক মার্কেটিং করতে এসে আমরা যদি রাগারাগি করি, ঝামেলা করি, ঝগড়া করি, তাহলে কখনোই কিন্তু টিম তৈরি করতে পারবো না। প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক রাখুন। নেটওয়ার্ক মার্কেটিং ইজ ইকুয়াল টু রিলেশনশিপ বিজনেস। রিলেশন সবার সাথে ভালো রাখতে হবে। ফিল্ডে অবজেকশন আসবে, ঠান্ডা মাথায় সেটাকে হ্যান্ডেলিং করতে হবে। আপনাকে শিখতে হবে, ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করতে হবে। আপনাকে প্রত্যেক মুহূর্তে নিজেকে তৈরি করতে হবে। শুধু একটাই প্রশ্ন নিজেকে করবেন, কালকের থেকে যেন আপনি আজকে বেটার হতে পারেন, কালকের থেকে যেন আপনি আজকে নতুন করে নিজেকে তৈরি করতে পারেন। চলুন, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ পিয়া ম্যাডাম, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ আমাকে শোনার জন্য, সহ্য করার জন্য 1 ঘন্টা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। ওভার টু পিয়া ম্যাডাম।